নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবরটি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই, কারণ এই খবর শুধুমাত্র প্রশাসনিক কোনো আপডেট নয়, এটি সরাসরি বাংলার ভবিষ্যৎ নির্বাচনী রাজনীতির মানচিত্র বদলে দিতে পারে। আমরা কথা বলছি এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে। এই এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল ৪ নভেম্বর। প্রথমে বলা হয়েছিল ৪ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও ১ সপ্তাহ সময় বাড়ানো হয়। শেষ পর্যন্ত ১১ ডিসেম্বর এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আর তারপরেই যে তথ্য সামনে এসেছে তা রীতিমতো রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে দিয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এই এসআইআর প্রক্রিয়ার পরে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ যেতে চলেছে। আবার বলছি, ৫৮ লক্ষ। এই সংখ্যাটা শুধুই একটা পরিসংখ্যান নয়, এই সংখ্যার মধ্যে লুকিয়ে রয়েছে বহু বিধানসভা কেন্দ্রের ভাগ্য, বহু নেতার রাজনৈতিক ভবিষ্যৎ এবং ২০২৬-এর বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল। নির্বাচন কমিশনের ব্যাখ্যা অনুযায়ী এই নাম বাদ যাওয়ার পেছনে কয়েকটি নির্দিষ্ট কারণ রয়েছে। মৃত ভোটারদের নাম, যারা বাস্তবে আর নেই কিন্তু তালিকায় রয়ে গিয়েছিলেন; স্থানান্তরিত ভোটার, যারা অন্যত্র চলে গিয়েছেন; এমন ভোটার যাদের বাড়িতে ৩ বার গিয়েও কাউকে পাওয়া যায়নি; এবং ডুপ্লিকেট বা নকল ভোটার, একজনের একাধিক নামে তালিকাভুক্তি। প্রশাসনিক যুক্তিতে এগুলো যথেষ্ট গ্রহণযোগ্য কারণ, কিন্তু রাজনীতি শুধু যুক্তিতে চলে না, রাজনীতি চলে সংখ্যার অঙ্কে। আর সেই অঙ্কেই শুরু হয়েছে আসল প্রশ্ন। কারণ দেখা যাচ্ছে, রাজ্যের বহু এমন বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে ২০২১ সালের নির্বাচনে জয় পরাজয়ের ব্যবধান ছিল মাত্র ৫,০০০, ৪,০০০, এমনকি কোথাও কোথাও ১,০০০-এরও কম। আর সেই কেন্দ্রগুলোতেই এসআইআরের পরে নাম বাদ পড়েছে ১০,০০০, ২০,০০০, ৩০,০০০, কোথাও কোথাও ৭০,০০০-এরও বেশি। এবার চলুন এক এক করে সেই কেন্দ্রগুলোর দিকে তাকাই। প্রথমেই আসছি কলকাতায়, রাজ্যের রাজধানী, রাজনীতির প্রাণকেন্দ্র। ভবানীপুর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। ২০২১ সালের উপনির্বাচনে এই কেন্দ্রে জয়ের ব্যবধান ছিল মাত্র ৫,৮৩৫ ভোট, কিন্তু এসআইআরের পরে এই কেন্দ্র থেকে বাদ যাচ্ছে প্রায় ৪৪,৭৮৭ জন ভোটারের নাম, অর্থাৎ জয়ের ব্যবধানের প্রায় ৭ গুণ বেশি। চৌরঙ্গী, কলকাতার সবচেয়ে বেশি নাম বাদ যাওয়া কেন্দ্র। এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ৪৫,৩৪৪ ভোটে, কিন্তু এসআইআরের পরে বাদ যাচ্ছে ৭৪,৫৫৩ জনের নাম। এই তথ্য নিজেই নিজের কথা বলে। জোড়াশঙ্খ কেন্দ্রে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল ১২,৭৪৩ ভোট, কিন্তু এখানে নাম বাদ যাচ্ছে ৭২,৯০০। বালিগঞ্জে জয়ের ব্যবধান ছিল ২০,২২৮, আর নাম বাদ পড়ছে ৬৫,১৭১। টলিগঞ্জে ব্যবধান ছিল মাত্র ৫,০৮০, আর নাম বাদ যাচ্ছে ৩৫,৩০৯। কলকাতা বন্দরে ফিরহাদ হাকিমের কেন্দ্রে জয়ের ব্যবধান ছিল প্রায় ৬৮,০০০, কিন্তু নাম বাদ পড়ছে ৬৩,৭৩০। রাসবিহারীতে দেবাশিস কুমারের জয়ের ব্যবধান ছিল ২১,৪১৪, আর নাম বাদ পড়ছে ৪২,৫১৯। এবার কলকাতা ছেড়ে চলুন জেলার দিকে। বীরভূম, অনুব্রত মণ্ডলের জেলা। সিউড়িতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ৭,৩২০ ভোটে, সেখানে নাম বাদ যাচ্ছে প্রায় ১৭,০০০। দুবরাজপুরে বিজেপি জয়ী হয়েছিল মাত্র ৩,৮৬৩ ভোটে, সেখানে নাম বাদ যাচ্ছে ১৭,১৬৭। পূর্ব বর্ধমানে কুলটি কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছিল মাত্র ৬৭৯ ভোটে, আর সেখানে নাম বাদ পড়েছে ৩,৮৬৩। আসানসোল দক্ষিণে বিজেপির জয়ের ব্যবধান ছিল প্রায় ৪,৪০০, আর নাম বাদ যাচ্ছে ৩৯,২০২। রানীগঞ্জে তৃণমূল জয়ী হয়েছিল ৩,৫৫৬ ভোটে, সেখানে নাম বাদ যাচ্ছে ৩৫,৪৯৬। দুর্গাপুর পূর্বে ব্যবধান ছিল ৩,৭৪৬, নাম বাদ যাচ্ছে ২৭,১০১। পাণ্ডবেশ্বরে ব্যবধান ছিল ৩,৮০৩, নাম বাদ যাচ্ছে ২৫,৩১২। পূর্ব মেদিনীপুরে আসছি, নন্দাগ্রাম, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র। জয়ের ব্যবধান ছিল মাত্র ১,৯৫৬ ভোট, সেখানে নাম বাদ যাচ্ছে ১০,৫৯৯। মহিষাদলে তৃণমূল জয়ী হয়েছিল ২,৩৮৬ ভোটে, নাম বাদ যাচ্ছে ৬,৬৭৮। তমলুকে ব্যবধান ছিল মাত্র ৭৯৩, আর নাম বাদ যাচ্ছে ৮,১৫৮। উত্তর ২৪ পরগনায় সবচেয়ে বেশি নাম বাদ যাওয়া জেলা, প্রায় ৭ লক্ষ।
দমদমে ব্রাত্য বসুর জয়ের ব্যবধান ছিল ২৬,৭৩১, নাম বাদ যাচ্ছে ৩৩,৮৩২। হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিক জয়ী হয়েছিলেন ৩,৮৪১ ভোটে, আর নাম বাদ যাচ্ছে ১৮,৭৩৬। বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা, মতুয়া অধ্যুষিত অঞ্চল। কোথাও জয়ের ব্যবধান ২,০০০, কোথাও ১০,০০০, কিন্তু নাম বাদ যাচ্ছে ১৮,০০০ থেকে ২৪,০০০ পর্যন্ত। মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া প্রায় সর্বত্র একই ছবি। জয়ের ব্যবধান ছোট, নাম বাদ যাওয়ার সংখ্যা বিশাল। এবার প্রশ্ন হচ্ছে, এর পর কি? ১৬ ডিসেম্বরের মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। তারপর শুরু হবে শুনানি। যাদের নাম বাদ গেছে তারা প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে নিজেদের নাম ফেরানোর সুযোগ পাবেন। এবং সবশেষে ২০২৬-এর ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। সেখানেই ঠিক হবে আপনার নাম আছে কি নেই, আমার নাম আছে কি নেই। আর সেখানেই ঠিক হবে কোন বিধানসভা কেন্দ্রে কার সংগঠন শক্ত আর কার দুর্বল। এই বিপুল সংখ্যক নাম বাদ যাওয়া কিন্তু আগামী নির্বাচনে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। শাসক হোক বা বিরোধী, দুই পক্ষই এই কেন্দ্রগুলিতে এখন থেকেই সংগঠন মজবুত করতে নামবে, এটা বলাই বাহুল্য। কারণ বাংলার রাজনীতিতে শেষ কথা বলে সংখ্যা, আর এসআইআর সেই সংখ্যার হিসেবটাই নতুন করে লিখে দিচ্ছে। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।